ইউসুফ নবী আর জুলেখা এছাড়া আর পৃথিবীর কেউ এরকম চান্স পাইলে তুমি কি করবা? তখন নামাজ পড়বা। আমার দিকে তাকাও, এরকম সুযোগ তো দূরের কথা, হুজুর পার্কের সিটে গুলি পাইলে পীড়িতের 12 মাস এমন ভালোবাসা পালন করে, কয়েকদিন পরে মহিলা বমি করে আর যুবক ফোন বন্ধ করে রাখে। মেয়ে তখন বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে অনশন ধর্মঘাট করে। এ কথা কর না কে হচ্ছে না এরকম? বিবাহের দাবিতে ভাবি আসছে দেবরের বাড়ি, বিবাহের দাবিতে ভাগ্নে চলে গেছে মামির বাড়ি, আসে না নাই? আবার চাচি গেছে ভাতিজার কাছে, এরকম ঘটনা আছে না নাই? যে কথা আমি বলতে চাচ্ছিলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই সমাজে অসংখ্য অপরাধ অন্যায় হইতেছে, তরুণ যুবকেরা শোনো। ইউসুফ আলাইহিস সালাম অন্তরে আল্লাহর ভয় নিয়ে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য সামনে যখন দৌড় মেরেছেন, প্রত্যেকটা দরজা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। জুলেখা শেষ দরজা যে পিছন থেকে মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। জুলেখা শেষ দরজায় তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। ওই যে কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কথা বোঝেন নাই? জুলেখার স্বামীকে দেখা মাত্র নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাতে বাঁচে আছো কৃষক। কিছু কিছু মহিলা দেখবেন কথা বলার আগে কান্দে দেয়, মনে হয় কান্দে মামলা জিতবার চায়, এমন ভাবে কান্নাকাটি করে মনে হয় ভাজা মাছ উল্টো খাবার পারে না। কথা কর, চোখের পানি লাগায় তাকে মানে মোটর বসায় রাখছে। যার বউ কথাই কথাই কান্দে, বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। সেই মহিলা বেশি কান্নাকাটি করবে, যার বই বেশি কান্নাকাটি করুক ধমক দেবে, চুপ, কাঁদবি না, একদম কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলে ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা দরকার, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, একা কাঁদবি না। হ্যাঁ, চোখের পানি লাগেই থাকে। বাপরে বাপ, মেয়ে মানুষ তো এমন ভাবে কান্নাকাটি করে, মানুষ মনে করে বাপরে বাপ সব দোষ পুরুষের, আর উনি কিনতে পারবে না। রাগ করতেছেন নাকি? জুলেখা একা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ তো আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছি, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। ও স্বামী, তুমি ইউসুফের জন্য একটা কিছু করো। ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা দর্শনের আসামি বানায়া, মিথ্যা দর্শনের অপবাদ দিয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজ আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা তারা। এজন্য যুবক, তোমাদের পা গায়ে দাও, আমি তোমাদের মুসাফির হিসেবে 2টা পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, ইরাবি ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদে ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। বর্তমান জামানার নারীরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মনে এখন ব্যবসা বাণিজ্য করে, ওরা এখন পীড়িতের দোকান খুলছে। দোয়া করে দিই, বলবো বর্তমান জামানার মানুষকে নষ্ট করার 1 নাম্বার অস্ত্র হইলে মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? এই মোবাইলের দ্বারা আমাদের সমাজে পাপ কমছে না বাড়ছে? কথা কয় না ভাই? মোবাইলে এসে মিথ্যা কথা আছে না? একটু নির্বিষ হয়ে গেলি সমাজের মানুষ অপাচারে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। রাগ করেন? আহারে মোবাইল, তরুণ যুবক যুবতী জানালা দরজা লাগাই একা একা রুমের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখুন। এই ভিডিও আছে না? না, আমি কি 1 লাইন বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া
দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া, দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে। কথা বলেন। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাশানি, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা।